আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি তামিমুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ইনস্টিটিউট অফ নিউ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ। তো আজকে আলোচ্য বিষয় হলো ভার্চুয়াল অটিজম। যে সকল বাবা মারা আপনার হলো বাচ্চাদেরকে খাবার সময় আপনার হলো কান্না করলে তাদেরকে আপনার হলো ঠান্ডা করার জন্য, মানে কান্না থামানোর জন্য, তারপরে ভাত খাওয়ানোর জন্য, তারপরে আপনার কোনো কাজ অ্যাক্টিভিটি আপনার হলো আপনি কোনো কাজ করতেছেন সেখানে ডিস্টার্ব করতেছে, সেটা হলো আপনাকে যাতে ডিস্টার্ব না করে সেজন্য আপনার ডিভাইস দেন, বিশেষ করে মোবাইল, ট্যাব, আপনার হলো ল্যাপটপ। এই এই যে বিষয়গুলো, যেগুলো আপনারা যারা বাচ্চাদেরকে দেন বেশি বেশি করে, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো আপনি অজান্তেই আপনার বাচ্চার যে মানসিক বিকাশগত যে সমস্যাটা আপনি নিজে তৈরি করতেছেন, আপনারা তৈরি করতেছেন। এবং অনেক বাচ্চা আছে, আমি দেখেছি যে বাচ্চারা আপনার হলো মোবাইল ছাড়া খেতে চায় না, মোবাইল ছাড়া আপনার হলো কান্না থামাতে চায় না, সামনে মোবাইল দিলে আপনার অটোমেটিকলি কান্না থেমে যায়। এই যে বিষয়টা, এটাকে আমরা বলতে পারি। তো এই যে আপনার যখন আপনি একটা বাচ্চা আপনার মোবাইল ছাড়া খেতে চায় না, মোবাইল ছাড়া আপনার হলো কান্না থামাতে চায় না, মোবাইল ছাড়া সে কিচ্ছু বোঝে না, সারাদিন সে কার্টুন দেখবে অথবা অন্য অন্য ভিডিও দেখবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এমন বাচ্চা আমরা পেয়েছি যে সে তার মাকে ডাকে না, বাবাকে ডাকে না, শুধুমাত্র কার্টুনের ভাষা বলে। এরকম বাচ্চা আপনার হলো দেখা গেছে। তো মূল কথাটা হলো যে কত মিনিট, কত ঘন্টা আপনি সপ্তাহে বা দিনে কত ঘন্টা আপনার বাচ্চাকে আপনার হলো মোবাইল দেখতে বা ডিভাইস দেখতে দিতে পারে, মোবাইল অথবা আইপ্যাড, ল্যাপটপ দেখতে দিতে পারে। আমেরিকান পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন যেটা বলে সেটা হলো আপনি সপ্তাহে 120 মিনিট বা দৈনিক 40 মিনিট, তাহলে 40 40 80 মিনিট, সপ্তাহে হলো 3 দিন 120 মিনিট। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার বাচ্চা ভার্চুয়াল অটিজমে আক্রান্ত কিনা। আপনি যদি 40 মিনিটের বেশি আপনার বাচ্চাকে ডিভাইস দেখতে দেন, তাহলে বোঝা যাবে যে এটা পেডিয়াট্রিক্সের যে আপনার অ্যাসোসিয়েশনের যে গবেষণা আছে তার ঊর্ধ্বে চলে গেছে। তো আমরা সাধারণত যে মূলত যেটা দেখি, 3 4 ঘন্টা মিনিমাম একটা বাচ্চা, মিনিমাম দৈনিক আপনার হলো, অনেক বাচ্চাই আছে যারা 3 4 ঘন্টা আপনার এই যে আপনার ডিভাইস দেখে, বিশেষ করে মোবাইলে কার্টুন দেখে, মোবাইলে বিভিন্ন, এখন বর্তমানে আবার টিকটক আছে। তো সাধারণত বাচ্চাদের 0 থেকে 5 বছর পর্যন্ত ব্রেইনের বিকাশগত উন্নতিগুলো হয়। এই সময় যদি আপনি এই বিভিন্ন গেজেট বা আপনার বিভিন্ন ডিভাইস দিয়ে যদি তাকে আহ, আকৃষ্ট করেন, তাহলে কি হয় সাধারণত? তাহলে হয় সে সোশিয়াল ইন্টারাকশন, যেটা সামাজিকতা আছে, সামাজিকায়ন যেটা আছে, সে সামাজিকায়নটা বুঝে না, কারোর সাথে কথা বলতে পারে না। সে আপনার হলো একা একা থাকতে পছন্দ করে, সে মোবাইল দেখতে পছন্দ করে, সে আপনার হলো একা একা খেলাধুলা করতে পছন্দ করে। সেদের সামাজিকায়ন আছে, সোশ্যাল ইন্টারাকশন আছে, আই কন্টাক্ট করতে চায় না, কথা বলতে চায় না। ঠিক আছে? এই যে সমস্যাগুলো আছে, এবং কারোর সাথে মিশতে চায় না, একা একা থাকতে চায়, মোবাইল নিয়ে সে আপনার একটা রুমে চলে গেল। তারপরে আপনার হলো একা একা আপনার খেলাধুলো করবে। তারপরে আপনার কাউকে দাদা নানি দান, এইরকম যে ব্যাপার আছে, সামাজিকতা আছে, সামাজিকায়ন যে আছে, এই বিষয়গুলো আপনি বাচ্চা করতে পারে না বা করতে চায় না। তো যদি আপনারা ভার্চুয়ালি এই জায়গাগুলো থেকে আপনার ধীরে ধীরে আপনার বের হয়ে আসতে হবে। যেহেতু আপনার হলো সপ্তাহে 120 মিনিট, এটা গবেষণা দেখা গেছে। তো সপ্তাহে 3 দিন সর্বোচ্চ 120 মিনিট আপনি আপনার বাচ্চাকে ডিভাইস দেখতে দিতে পারেন। তো এর বেশি যদি আপনার বাচ্চা ওইটার ভিতরে আপনার মানে ডিভাইস দেখে অথবা আকৃষ্ট থাকে, তাহলে বুঝতে হবে সে ধীরে ধীরে তার মানসিক যে বিকাশ হয় সেটা আসলে বাধাগ্রস্ত হচ্ছে। তো আপনার হলো বাচ্চাকে সুস্থ এবং সাবলীল রাখতে এই ডিভাইস থেকে দূরে রাখতে হবে, এবং তাকে বিভিন্ন আপনার হলো টাস্ক দিতে হবে, বিভিন্ন কাজ দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ, যে বিভিন্ন খেলাধুলা উদ্বুদ্ধ করতে হবে, অন্য 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 বাচ্চার সাথে তাকে মিশতে দিতে হবে। তার সাথে কিভাবে বিহেভিয়ার করতে হবে, তাকে কথা শেখাতে হবে, সে যদি কথা বলতে না পারে তাকে কথা শেখাতে হবে। তাকে কে কি আপনার হলো হয়, মানে আত্মীয়করণ যে বিষয়টা আছে, আত্মীয় স্বজনকে, বিভিন্ন মানুষকে তার কি হয় সেইগুলো আপনাকে জানাতে হবে। বাবা মাকে সাথে কিভাবে বিহেভ করতে হয়, মানে এইগুলো আপনাকে শিখাতে হবে আস্তে ধীরে ধীরে। সাপোজ আপনি হলো, ওরা কি করে, ইশারা দেখাতে চায়, ইশারায় অনেক কিছু দেখাতে চায়, বলে পানি খাবে, আপনাকে বুঝাতে চায়। কিন্তু আপনি যদি তখন পানির গ্লাসটা এনে না দিয়ে আপনি যদি বলেন যে পানি, এই যে পানি দিলেন, যদি বলেন এই যে গ্লাস, এটাকে পানি পানি বলে, এটা পানির গ্লাস, এইভাবে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন শব্দ যখন বাচ্চারা বলতে চাইবে না, তখন বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন শব্দ এভাবে আপনাকে বলতে হবে, শেখাতে হবে। আপনি একটা খাবার দিলেন, সেই খাবারটা আপনার বাচ্চাকে বলতে হবে যে এটার নাম, ধরেন হলো এটার নাম ডিম।
এই ডিমটা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, সেটাকে ওকে শোনাতে হবে, বলতে হবে। তখন না বাচ্চা আপনার জিনিসটা শিখবে। আর ভার্চুয়াল অটিজম আসলে এটা আশা করি রিভার্সেবল, এটা রিভার্সেবল। তো আপনার বাচ্চাকে ডিভাইস যাতে আপনার হলো এডিক্টেড না হয়, এবং হলো সেই দিকে আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে বাবা মাদের। আর এই ভার্চুয়াল অটিজমটা বেশিরভাগ দেখা গেছে আপনার হলো করোনাকালীন সময়, তখন সবাই ঘরবন্দি ছিল। তখন কি করছে, এক একজন এক একটা ডিভাইস, বিশেষ করে অ্যাডাল্ট যারা আছে তারাও সারাদিন ডিভাইস নিয়ে পড়ে আছে। তখন থেকে দেখা গেছে যে এই যে ভার্চুয়ালি যে আপনার বাচ্চারা বেশিরভাগ আপনার এটা ইফেক্ট করছে তাদের মানসিক বিকাশগত সমস্যার জন্য। তারপরে এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে বাবা মা কি করে, আপনার ইউটিউব ছেড়ে দেয়, ইউটিউব ছেড়ে দিয়ে আপনার বাচ্চাকে দেয়, কান্না করছে ইউটিউব ছেড়ে দেয়, তারপর হলো আপনার বাচ্চা মানে আপনার কান্না থামে, বা আপনার হলো খাবার খাওয়ার সময় কান্না করতেছে, ইউটিউবটা ছেড়ে দেয়, ওদিকে নজর আছে, ওদের খাওয়াচ্ছে। এই বিষয় থেকে বাবা মাদেরকে আপনার বেরিয়ে আসতে হবে, এবং বাচ্চারা আপনার সঠিক মানসিক বিকাশে সাহায্য করতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সচেতন মানুষের ভিতরে সচেতনতা বাড়তে পারে এবং বাবা মা সচেতন হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।